সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া নতুন দিনে নতুন সকালকে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করে দিলাম। তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখন সকাল 6:30 বাজে, তো একটু দেরি হয়ে গেছে জানো তো। আজ সকাল থেকে উঠে দেখছি রোদ উঠেছে। তো গতকাল যেমনই বৃষ্টি হয়েছিল, তো আজ কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন বাজে 6:30। 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে, সাথে থেকে সঙ্গে। আর বাসি কাজগুলো এখন আমি ধরিনি, এক বালতি জল নিয়ে এসে ছড়াটা দিলাম, ঝাঁট দেওয়া হয়নি। ঠিক আছে, সাথে থেকো, বাসি কাজগুলো কমপ্লিট করি আস্তে আস্তে, তোমরা সাথে থেকো। তোমরা কিন্তু বন্ধুরা দেখতে পাবে প্রত্যেক দিন বা প্রায় ভিডিওতে আমি প্লাস্টিক লাগাচ্ছি আবার সরাচ্ছি, কারণ বর্ষা তো লেগে গেছে। আমার এই কাজটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে। একটু রোদ উঠলে তখন প্লাস্টিকগুলো একটু গুঁড়িয়ে রাখতে হবে। আর আর বৃষ্টি হলে তো প্লাস্টিক তো দিতেই হবে, নাহলে বৃষ্টির জল ঝাপটা লেগে আমাদের বাড়ির বারান্দায় চলে যায়। তো তার জন্য প্লাস্টিক দেওয়া। আজ একটু রোদ উঠেছে বলে প্লাস্টিকটা গুঁড়িয়ে রাখছি, কারণ আলো বাতাস একটু বাড়ির মধ্যে প্রবেশ করে, যাতে অন্ধকারটা না থাকে। তো এই দেখো, প্লাস্টিকটা দেওয়ার পরে না কি সুন্দর দাবা বারান্দা না, মানে আলোয় ভরে গেছে। তো যাই হোক, আমি এখন মোছামুছি করতে শুরু করলাম। ঝাড় দিয়েছিলাম আগে, তারপরে এই দেখো আমার রুমে মোছা হয়ে গেছে। এবার বারান্দায় চলে এসেছি। আর এই বারান্দাটা না একটু ইট পাতা আছে, তো তেমনইভাবে গলগলা মারানি, সিম্পলভাবে। তো এখানে আমাদের টোটো থাকতো, তো টোটোর গাড়িতে জল দিতে হতো। তো এই টোটো চালিয়ে এসে যখন ওই বারান্দায় রাখতো, তখন টোটো থেকে না জল টপকে টপকে পড়তো। তখন ওই বারান্দাটা না লাল লাল মতো ছোপ ছোপ দাগ হয়ে গেছে। তো কীরকম বাজে দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমার বারান্দাটা মোছা হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে যে উনানের কাছে এসেছি। উনানের ছাই ছিল, ভর্তি হয়ে গেছিলো 2-3 দিনের ছাই। তাই ভাবলাম না, ছাইগুলো তুলে দেওয়া যাক, তাহলে রান্না করতে সুবিধা হবে। ছাইগুলো তুলে ফেলে দিলাম, তারপরে উনানটা নেতা দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি এই যে ঘাটে, আমার প্রিয় ঘাট। দেখো, ছোট্টখাট্ট আমাদের প্রিয় সংসারের ছোটোখাটো ঘাট। তো এই চাদরটা তুলে রেখেছিলাম কাচবো বলে, কিন্তু গত দিনে বৃষ্টি হচ্ছিল বলে কাচাই হয়নি। তো আজ রোদ উঠে গেছে বলে চাদরটা এখন ডুবিয়ে রাখছি, আর কিছুক্ষণ পরে কেচে নেব। বাসনগুলো মাজার পরে কেচে নেব। যে বাসনগুলো দেখো ভিজে রেখেছি, এবার আমি বাসনগুলো একটার পর একটা মেজে রাখছি। তোমরা তো জানো বাসন রাখাই যায় না। তো এই ঘাটটা না একটু স্লিপ টাইপের, গোড়েন টাইপের। তো বাসন রাখলে তো স্লিপ খেয়ে গড়িয়ে আবার সেই জলের দিকে চলে যায়। তো একটা একটা করে বাসনগুলো মাজছি, আবার ধুয়ে রাখছি। আর কড়াটা ডুবিয়ানো আছে। তো যাই হোক, শেষকালে কড়াটা মেজে নেব। তো এই যে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কড়াটা মাজতে শুরু করে দিয়েছি। আর কড়াটা তো পিছনে তো কালি তুলতেই হয় না। আর কড়াটা না অনেক দিন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, ওই জন্য কালি ফেলে দিয়েছি, যাতে আর ফুটোটা না হয়। তো যাই হোক, আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল। আর ওই যে দেখতে পাচ্ছ বালতিতে সেটা ভেজানো, ওইটা কিছুক্ষণ পর কেচে নিয়ে যাব। তো চলো তোমার সাথে থেকো, দেখি দাদাভাই কী করছে। এখনো ঘুমাচ্ছে, কখন উঠবে? 7:30 বাজে যাচ্ছে। চলো ওঠো ওঠো, উঠে পড়ো, মশাইটা খুলে দিই। ওঠো ওঠো, কাজে যাবে না? এখনো ঘুমাবে? চলো, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শাড়ি পরবো আর রেডি হব। চলো বন্ধুরা, সাথে থেকো। রেডি হয়েছি, আর সঙ্গে সাথে করে নিয়ে নিয়েছি রেশন কার্ড, আধার কার্ড। তো ওখান থেকে ফোন করেছে, যেতে হবে আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে। দেখি কি সমস্যা হচ্ছে। চলো সাথে থেকো, আমি কাজে বেরিয়ে পড়লাম। ওই কাজের সাইটের পাশাপাশি রেশনের দোকান আছে, তো সেখানেই যাচ্ছি এখন। ঠিক আছে, তো ওখানে কাজ কমপ্লিট করে তারপরে কাজে ঢুকে দেবো। আর দাদাভাইও রেডি হয়ে পড়েছে। ওই যে দেখো, দাদাভাই রেডি, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো সাথে থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে।
তো বন্ধুরা কাজ হয়ে গেছে, এবার আমি কাজের সাইডে ঢুকে পড়ছি। তো কাজের সাইডে একদম পাশাপাশি তো কাজ করি না, যেখানে তো এই যে ব্রিগেড, এবার আমি কাজে ঢুকে পড়ছি। কাজ থেকে ফিরে রান্নাঘরে চলে এসেছি। তোমরা তো জানো দৌড়ে দৌড়ে আমার কাজগুলো গুছাতে হয়, কারণ 11:30টার দিকে যদি বাড়ি আসি তো এসে রান্না বসানো কোনো চারটিখানে কোনো ব্যাপার নয়। সেই কাপড় পরে আমি একেবারে রান্নাঘরে চলে আসি, প্রথমে ভাতটা বসিয়ে দিই। তোমরা দেখলে বুঝতে পারতে যে আমি কত তাড়াতাড়ি করে এই রান্নাটা করি। তো টাইম থাকে না, দাদাভাই আসবে 12:30টার সময়, খাওয়া দাওয়া করবে, করে একটু রেস্ট পায় না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয়। তো আমার রান্নাবান্না করতে করতে না 1টার বেশি বেজে যায়। তারপরে আমি স্নানে যাব, পূজা করব, তারপরে খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, আমি ভাতটা প্রথমে বসে দিচ্ছি, চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম, উনুনটা জ্বালিয়ে দিলাম। আর এই যে কি রান্না হবে তোমাদের দেখাই। মুসুরির ডাল হবে, আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি, সয়াবিনের তরকারি করব, আর আলু দুটো কেটেছি, এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে না তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেক দিন করি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরে এসেছি, বাড়ির বাইরে। কেচে দিয়েছিলাম, আজ রোদ উঠে গেছে বলে চাদরটা কেচেছি, দেখতে পাচ্ছ। আর চাদরটা আমরা দেখছি কেটেছে। এত ইঁদুরের উৎপাত, তোমাদের কি বলবো বন্ধুরা। যত জামা কাপড় আছে আল্লাতে সবই কেটে দিচ্ছে। যেটা আমি পরে আছি আপাতত এখনও, সেটাও খুব বড়, এত বড় কেটে দিয়েছে। মানে যে কটা শাড়ি পরি মোটামুটি কাজে যাওয়ার জন্য, সব কটা শাড়ি কেটে দিয়েছে। তো কী করা যায় বলো তো বন্ধুরা, ইঁদুরের হাত থেকে বাঁচতে একটা উপায় বলো তোমরা, ঠিক আছে? কমেন্ট করে জানাবে ইঁদুরের হাত থেকে বাঁচতে কি উপায় আছে। তো যাই হোক, এই বিছানা চাদরটা শুকিয়ে গেছে, রোদও আছে, খুব কড়া থাকে রোদ, ছাতা নিয়ে বেরোতে হবে কাজে। আমি তো রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য, ভাবলাম না জামা কাপড়গুলো তুলে দিই, কে আবার তুলবে, পরে থাকবে সেই সন্ধ্যা হয়ে যাবে। ওইদিকে ননদের শাড়িটাও আছে, ননদের শাড়িটাও তুলে রাখবো, সে তো নাচে গেছে তার ছেলে মেয়েকে নিয়ে। তো যাই হোক, এখন 4:15 বাজে, ঠিক আছে? আমি কাজে বেরোবো, ঝটপট এগুলো তুলে রাখি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? সন্ধ্যাবেলাও দেখা হতে পারে, সাথে থেকো। চলে এসো, রাতের খাবার একদম তৈরি। এই দেখো কি বলো তো, সয়াবিনের তরকারি না, দুপুরে সয়াবিনের তরকারি ছিল অল্প, আর ভাত নিয়েছি, ভাত অল্প ছিল, আর মুড়ি নিয়েছি, ঠিক আছে? একসাথে মাখিয়েছি, এবার দুজনে আমরা একসাথে খেয়ে নেবো, ঠিক আছে? আর আলাদা করে বাচ্ছি না, এই মাখাচ্ছি বন্ধুরা, একসাথে আমরা খেয়ে নেবো। আমরা এইভাবে খাই, অল্প স্বল্প কিছু থেকে গেলে আমরা এইভাবে মিলেমিশে খেয়ে নিই রাতের খাবারটা, ঠিক আছে? তো রাতে আমরা রান্না করি না, খুব ভুল ভবিষ্যৎ রান্না করি, কিন্তু বেশিরভাগ সময় আমরা দুপুরে রান্নাটা রাতে কিছুটা রেখে দিই, সেটা এখন রাতের বেলা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? আর রাতে আমরা তেমনই রান্না করি না, বুঝলে? আর দাদা ভাই হাত দেবে না, আমি মাখাচ্ছি, ওনার গালেতে আমি দিয়ে দেবো, উনি খাবে আর আমি খাবো। তো চলো সাথে থেকো, আমরা খেয়ে নিই, রাতের ডিনার আমরা সেরে নিই। সবই না বন্ধুরা দেখুক আমরা কিভাবে থাকি, কিভাবে আমরা বসবাস করি, কিভাবে আমাদের জীবন লাইফ কাটছে, দেখুন। ওনাদের তো জানা উচিত না আমরা কিভাবে চলাফেরা করি, আমাদের সম্পর্কটা কি রকম, তাই না? যাই হোক বন্ধুরা, দাদা ভাইকে বললাম তোমার আর হাত দিতে হবে না, আমি খাই দিচ্ছি আর আমিও খেয়ে নেব। তো চলো সাথে থেকেও, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। পরে এসে মশারি খাটালাম, এবার আমরা ঘুমাবো বন্ধুরা, ঠিক আছে? আবারও দেখা হচ্ছে নেক্সট দিনে, নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো বন্ধুরা, গুড নাইট, ঠিক আছে? টাটা।